হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে হোলি। ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে কি, আশা করি বলতে হবে না তোমাদের। তো ভিডিওটাকে স্কিপ করবে না, তোমাদের আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুনরা। আর পুরোনো না খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি জানি। তো এই দেখুন, যেহেতু হোলি ভগবানকে দিয়েই শুরু করলাম, ভগবানের পুজো আরাধনা দিয়েই শুরু করলাম। আর আজকে আমি কার সাথে হোলি খেললাম? এই যে আমার কিট্টু কানাইয়া, আমার গপুর সাথে হোলি খেললাম। আর এখানে গেল দেখো, আমরা বড়রা হচ্ছে নিজের মনটাকে বুঝিয়ে নেব, যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমরা একটা ম্যাচুরেট মাইন্ড হয়ে গেছি। কিন্তু বাচ্চারা তো আর বুঝবে না যে কি আমাদের জীবনে আছে আর কি নেই, তাই না? তাই জন্য ওদের জন্য আমাদের দৈনিক জীবনগুলোকে থামিয়ে রাখলে হবে না। ওদের জন্য আমাদের হাসি খুশি থাকতে হবে, ওদের জন্য আমাদের নিজেদের জীবনকে নতুন করে আবার শুরু করতে হবে। তাই জন্য ছেলে আর বাপ গেল পিচকারি রং কিনতে। এটা ওর বন্ধুর দোকান, তাই জন্য বন্ধুর দোকানটাকেও ভালো করে দেখিয়ে দিল। আর আমি এটার ভিডিও ইনস্টাগ্রামে ছেড়েছিলাম বলে অনেকে গিয়ে ওনার দোকানে কালার কিনে এসছে। তার জন্য আমার খুবই আনন্দ হয়েছে। যেরকম আমার ভিডিওর জন্য 2-3 জন গিয়ে যদি কালার কিনে এসছি, এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে। তো ছেলে আস্তে আস্তে হোলির দিনকেও স্কুলে গেছিলো, তাই জন্য হোলির দিনকেও সকালবেলা গিয়ে 1 ঘন্টা খেলে এসছে। কেননা টিচাররা বলেছে বাড়িতে মা বাবার সাথেই কেন খেলবে, আমাদের সাথেও খেলতে হবে। তার জন্য 1 ঘন্টা স্কুলে গিয়ে ওখান থেকে কালার নিয়ে এসে তারপরে ছেলে খেলতে শুরু করবে কি না সেটাও আমি ততক্ষণে জানি না। আমি ততক্ষণে মাইন্ডে ফিক্সই হয়ে গেছে যে আমি এবারে হোলি খেলবো না। আর এখানে দেখো, ছেলে এসে স্কুল থেকে জামা প্যান্ট পরে, পুরনো জামা প্যান্ট, আগেও আমরা প্রত্যেকবারে আগে তেল মাখতাম গায়ে, পুরনো ছেঁড়া ফাটা যত জামা কাপড়, বলে না মানুষ যত পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড় হোলির দিনকেই বের করে। কেন বলুন তো? যে এটা তো আর পরবো না। তো এখানে দেখুন দুই একেবারে টেপা টিপি ঘুমাচ্ছে, আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। কেননা হোলি হোক আর যাই হোক খেলবো না বলেছি, কিন্তু খাওয়া তো আর আমাদের ছাড়তে হবে না। আর আজকে ছিল পূর্ণিমা, আর আমার বর, আমি পেঁয়াজ কাটতে পারি না কারণ আমার চোখের খুব সমস্যা হয়। মানে জল একেবারে টকটক করে পড়তেই থাকে, মানে এত জল পড়ে মানে একেবারে বালতি ভরে যাবে। তো এখানে দেখুন আমি রং নিয়ে নিয়েছি, ঠাকুরকে পুজো করেছি, সব কিছু করেছি, ধূপ ধুনা সব কিছু দেখিয়েছি। ঠাকুরকে আমি আর গোলাপ মানে মিষ্টি করেছিলাম, মিষ্টিও ঠাকুরকে প্রসাদ দিয়েছি। যে কেননা ঘরে যেহেতু করেছি দোলির আগের দিনকে, ওইটাও কিন্তু আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব, অনেক কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আপনারা না ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, ফলো করছেন না। আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে অ্যাড সহ দেখবেন প্লিজ, এইটুখানি তো আপনাদের কাছে চাই। দেখুন আমি সাই বাবা সবাইকে একেবারে, আগে তো আবির দিতাম, এখন আর আবির কোথায়, ওর জন্য সব কালার একসাথে মিলিয়ে সবাইকে দিচ্ছি। বন্ধুরা, আপনারও আমার পরিবারের তরফ থেকে কিন্তু আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের দিন গিয়ে ব্লগটা আসতে পারেনি, কেননা আমি ভিডিও এডিটিং করতে ভুলে গেছিলাম। মন মস্তিষ্ক এখন কদিন ধরে হয়তো ভিডিওগুলো একটু গোছানো হচ্ছে না, একটু মিউজিক বেশি হয়ে যাচ্ছে, একটু ভয়েস কম হয়ে যাচ্ছে, তাই জন্য। আর গাছে ফুলগুলো দেখুন কি সুন্দর, রোজ 2টো করে একটা করে, এইটু একটা ছোট্ট পুচকি গাছ কিন্তু রোজ 2টো করে একটা করে ফুল দেয়, জানেন তো। আর ওখানে নাকি জবা ফুল ফুটছে। আমার ছেলে দেখুন কি বুদ্ধি, যে মা পুজো করছে, একটা জবা ফুল আছে, আমার মাকে দিয়ে দিয়ে আমার মা পুজো করে নেবে। এটাই হচ্ছে, তাই না? আমার ছেলে আবার আমাকে জবা ফুল এনে দেখেছে, এখানে আমার মাও আবার প্রণাম করছে। আর ভিডিওটা ভালো আসেনি, কেননা এটা একটা অন্য ফোন। আমার ফোনটা টোটালি একেবারে সুইচ অফ হয়ে বন্ধ করেছিল, তা ভিডিওটা একেবারে পুরো ঘোলা এসছে। তাও আমি ভাবলাম যে না, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করেই দিই, যেহেতু সব কিছুই শেয়ার করি। এটা যদি আমি মনে করো শেয়ার না করি, ভিডিওটা ঘোলা এসছে এসছে বলে, তাহলে আমার নিজের একটা মনে শান্তি হবে না। তার জন্য শেয়ার করে দিলাম। আর পুজো করার পর তারপরে আমাদের ঘরের কানাইয়াকে আমার একটুখানি ফোঁটা আমার তরফ থেকে হ্যাপি হোলি। আমার বড় জানে যে এবার আমার মনের পরিস্থিতি, আমার ছেলেকে সবাইকে আমি একটা একটা করে ফোঁটা দিয়ে হোলির শুভেচ্ছা জানিয়েছি। আর আমার বড় আমাকে একটা টিপ পরে দিয়েছে, ব্যাস। নইলে প্রত্যেকবারে একেবারে হোলি ভরে ভরে খেলি। তো ঠিক আছে, বাদ দাও, এবার খাওয়া দাওয়ার পালায় চলে আসি। এখানে বিরিয়ানির চাল নেই বলেছে বলে রাগের মাথায় দেখুন 5 কিলো চাল এনেছে। আর জানেন তো বন্ধুরা, এখানে না কোনো কলকাতার সবজি খেতে পারি না, তাই জন্য আমার ভাই আমার জন্য হায়দ্রাবাদের থেকে বেগুন পেয়েছে, সেই বেগুন নিয়ে এসছে 180 টাকা না 200 টাকা কিলো দিয়ে। কলকাতার কোনো সবজি, আগে একটা লোক বসতো, সেই লোকটা এখন আর বসে না, এখন কি হয়েছে ওনার জানি না। আর এখানে সবাই বলছে আমাদের
মিষ্টি দাও, তাই জন্য আমি দেখুন মিষ্টি করে রেখে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গিয়ে মিষ্টিগুলো কিন্তু খুব স্বাদই হয়েছিল, কম খরচায় আর কোথায় পাবো এত সুন্দর সুন্দর মিষ্টি। কিনতে গেলে তো এক একটা মিষ্টি নাকি গোলাপ জামুন 30টা টাকা, জানেন? ভাবতে পারা যায় একটা মিষ্টি 30 টাকা, তাও সেরকম মানে চিনির পাক। এটা আমি বানিয়েছি, একটা মিষ্টি যদি 30 টাকা হয় তাহলে এখানে কত টাকার মিষ্টি হতে পারে। আর এর আগেও আমি আপনাদের সাথে বিরিয়ানির ব্লগ শর্ট শেয়ার করেছি, তাই আজকে আর ভাবলাম আজকে কি শেয়ার করব। আর এখানে দেখুন নিজে একা একাই খেলছে, বন্ধুকেও রং মাখাচ্ছে। দেখুন বাচ্চা এখনই তো, ওদের মনে করো না আমরা ছোটোবেলায় অনেক মজা করেছি, এখন যদি আমি বলি যে না আমার এই অবস্থা তোমার খেলতে হবে না, তা বললে হয়? আর আমার দেওর আমাকে দেয়নি, এই যে দেওরের বউ, আমার ভাই ঘুমিয়েছিল, সেই ভাইকে ঘুমের মধ্যে টেনে ওকে নাকে মুখে দাঁতে সব জায়গায় মানে রং দিয়ে দিচ্ছে, আর আমাকে হাত ধরে টানতে গেছিল। তা আমি বলেছি না দাদা ভাই এইবারে আমাকে ছেড়ে দাও। আমার ভাই ভাবছে আমার সাথে কি হলো, কেন যেহেতু ঘুমের ঘরে ছিল ও কিছুই টের পায়নি। আর আমার বেশ দেখে ভালোই লাগছিল, একদিকে দুঃখ একদিকে খুশি, সব মিলিয়ে যে দোলের দিনকেটা এত সুন্দর কাটবে আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম পুরো বেদনায় কাটবে, কিন্তু না, লাস্ট পর্যন্ত সবাই আর কি মজা করলো। দেখুন ওরা মজা করছে বলে আমরা মনে করো, আমি যদি বলি যে না আমার মনে দুঃখ আছে তোমরাও করবে না, এটা বললে তো হয় না, তাই না? এই যে দেখুন আমার ভাই সেই জল ঢেলে, সেই কি অবস্থা, ও একটা দিদি ভাই ওকেও রং মাখাচ্ছে, দেখো কেমন পাগল, নিজের মুখের থেকে রং উঠিয়ে মাখাচ্ছে। তারপরে এখানে আমার ভাই আবার কিরকম বাজে, বলে আমাকে মাখিয়েছে আমার বউকে মাখাও না, বলে আবার সেই ওর বউকে টেনে নিয়ে গিয়ে আবার রং মাখামাখি চললো, জল ঢালাঢালি চললো, কত কি তার বাবারে বাবা। কিন্তু আমার মনে সেই আনন্দটা নেই, কেন আমি বুঝতে পারলাম না। তাও দেখো আমাকে জোর করে টেনেছে, আমি যাইনি বলে দেখো কি অবস্থা। এবছর আর খেলবো না বন্ধুরা, খেলার মতো মন মানসিকতা নেই, দেখো এরকম করে মুছেছি সব হয়ে গেছে। তারপরে আর কি সবার হোলি হয়ে গেল, খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাপি হোলি সবাইকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে ভালোবাসা।